2017 সনের এই দিনে মিয়ানমার থেকে লাখো লাখো রোহিঙ্গা জান্তা সরকারের নির্যাতন সহ্য করতে না পেরে তারা এই কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প তারা আশ্রয় নিয়েছে। বাংলাদেশ সরকার তাদেরকে আশ্রয় দিয়েছে। দীর্ঘ বছর পার হলেও তাদেরকে প্রত্যাবাসনের কোনো আন্তর্জাতিক মহল থেকে প্রত্যাবাসনের কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত দৃশ্যমান হয়নি। এই বিষয় নিয়ে আমরা রোহিঙ্গা ক্যাম্পে তাদের বিষয়ে জানতে চেয়েছি। তারা আমাদেরকে যেভাবে জানিয়েছেন, রোহিঙ্গারা তারা দাবি করছেন আমরা আমাদের দেশে ফেরত যেতে চাই এবং সসম্মানে ফেরত যেতে চাই, যাতে আমাদের বাপদাদার যে ভিটেবাটি রয়েছে সেই ভিটেবাটি আমরা ফেরত চাই এবং আমাদের যে ন্যায্য অধিকার নাগরিক হিসেবে, মিয়ানমারের নাগরিক হিসেবে আমরা সেখানে ফেরত যেতে চাই। তাদেরকে যে দীর্ঘ বছর ধরে আশ্রয় দিয়েছেন এবং আন্তর্জাতিক মহলে তাদেরকে তাদের দেশে ফিরিয়ে নেওয়ার জন্য বাংলাদেশ সরকার যে কাজ করছেন তার জন্য বাংলাদেশ সরকারকে তারা ধন্যবাদ জানিয়েছেন এবং বাংলাদেশের নতুন সরকারের কাছে তারা দাবি রাখছেন যে নতুন সরকার জনাব তারেক রহমান নিশ্চয়ই মায়ানমারের সরকারের সাথে আলাপ করে তাদেরকে প্রত্যাবাসনের সম্মানজনক প্রত্যাবাসনের ব্যবস্থা করবেন। আমি এই বিষয়ে রোহিঙ্গা ক্যাম্পের একজন ভাইয়ের সাথে কথা বলবো। 25শে আগস্ট যে প্রত্যাবাসন দিবস, এই দিবসে আপনার প্রত্যাশা কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম হচ্ছে খালেদ হোসেন। আমি একজন আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস এন্ড হিউম্যান রাইট এর স্পেশাল একজন ইউথ লিডার। আমি ইউথ লিডার হয়ে কাজ করি। আর আমাদের আজকে হচ্ছে আমাদের 25শে আগস্টের দিন, 2017 সাল 25শে আগস্ট রোহিঙ্গার জিনোসাইড রিমেম্বার্স ডে। আমাদের ফুলফিল দাবি থাকবে এবং আমাদের ফুলফিল ডিমান্ড টার্গেট হচ্ছে আমাদের নির্দেশে ফিরে যাওয়ার জন্য আমাদের সেফটি, সিকিউরিটি, ডিগনিটি, ডিগনিফাই, জাস্টিস, সেটা যে মার্টিফ ইন্টারন্যাশনাল ফোর্স আমাদের এই মুহূর্তে প্রয়োজন, এই মুহূর্তে দরকার। ইন্টারন্যাশনাল ফোর্স যেটা সেটা যে মার্টিফে আছে, ওরা যেমন আমাদেরকে সাপোর্ট করবে এবং আমরা নির্দেশে ফেরত হতে পারবো। ওরা যেমন আজকে যদি ওরা চলে যায় আমাদের দেশে, কালকে আমরা এখানে আমাদের নির্দেশে ফেরত হতে পারবো। আর ওখানে একটি এমন ভাবে জায়গা তৈরি করতে হবে, এমন একটি প্লেস যেরকম সেফ প্লেস আমাদেরকে এগার আগে যেরকম জিনোসাইড হয়েছে আমাদের দিন পাঁচ, এরকম যেন জিনোসাইড আর না হতে পারে। আর আমাদেরকে পাঁচ জিনোসাইড হচ্ছে জান্টা সরকার এবং আরাকান আর্মি যেটা মুম্বাইয়ে আছে ওরা। আর সেকেন্ড জিনোসাইড হচ্ছে এবং ইউনচ এবং বাংলাদেশের জবিনচ। যেরকম আমাদের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম WFP আমাদেরকে যেটুকু খাবার দিছিল এইটুকু খাবার দিন ফান্ড চলে গেছে, এরকম ভাবে বলিয়া $7, $10, $12 করে ফেলছে। সেই জন্য আমরা চাই না বাংলাদেশের মাটির থাকিয়া এবং বাংলাদেশের জনগণ এবং গভর্নমেন্ট সবাইকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, কংগ্রাচুলেশন। তবে আমরা চাই না আপনাদের জমিনে আমাদের ডিমান্ডও না, আমাদের টার্গেটও না লং টাইম আপনাদের জমিনে থাকার। আমাদের দেশ আছে, আমাদের জমিনে আমরা ওই দিন ফেরত যাবো যেদিন জান্টা সরকারে এমন কথা বলে। এর মুহূর্তে ওরা বলতেছে ওরা মিঙ্গিলে কলা বাঙ্গিলে, ওরা রোহিঙ্গা না, ন রোহিঙ্গা ইয়েস বাঙ্গিলে এটা বলতেছে। এই লজ্জাটা কাড়িয়া ইয়েস রোহিঙ্গা ন বাঙ্গিলে এটা বলিয়া পার্লিমেন্ট আমরা স্টার্ট করতে হবে। আমরা ওইটা অ্যাকসেপ্ট করবো যেটা রোহিঙ্গা ইয়েস রোহিঙ্গা ন বাঙ্গিলে এটা অ্যাকসেপ্ট করবো। এরকম ভাবে যেদিন বলবো সেদিন আমরা নির্দেশে ফেরত করতে পারবো। আর ফুলফিল ইন্টারন্যাশনাল কমিউনিটিতে আমাদের সাথে সাথ দিতে হবে, সাপোর্ট দিতে হবে আমাদেরকে। আর যেটা এর মধ্যে নতুন গভর্নমেন্ট বাংলাদেশে স্টার্ট হয়েছে, তারেকুর রহমান, ওনার তিন আমার সাথে থাকতে হবে, ওনাদের তিন ব্যাক কোয়েশ্চেন করতে হবে মায়ানমার গভর্নমেন্টের সাথে। ওরা তো আমাদের বাঙালি না, ওনাদের থেকে আমাদের আইডেন্টিটি কোনো কিছু নেই, আমাদের বাংলা ডকুমেন্টারি তো কিছু নেই। তোরা ওরাকে কিরকম ভাবে বাঙালি বলতাছ? ওরা তো দেশের না, ওরা তো অরিজিনাল হোমল্যান্ড হচ্ছে আরাকানের জমিন, অরিজিনাল মুসলিম হচ্ছে আরাকানের, অরিজিনাল কান্ট্রি হচ্ছে আরাকান। এর মধ্যে কিসের জন্য বাংলাদেশ ওরা দাবি করবে? ওরা তো বাংলাদেশের না, ওরা নির্দেশ হয়েছে আরাকানের জমিন, ওরা নির্দেশে ফেরত এর মধ্যে যাইতে চায় এবং রোহিঙ্গা হয়ে পার্লিমেন্ট স্টার্ট করবি এবং ন বাঙালি ইয়েস রোহিঙ্গা এটা বলতে হবে। আর সেফ প্লেস করে আরাকানের জমিন এমন একটি PDF ক্রিয়েট করতে হবে তৈরি, আমার জন্য যেন নিরাপত্তা থাকে ওখানে আমাদের যেন আর আপনাদের মাটি ফিরিয়ে নিয়ে আসতে হয়। ধন্যবাদ। যেটি জানিয়েছেন একজন রোহিঙ্গা ভাই, সে খুব ক্ষোভ প্রকাশ করে যেটি বোঝাতে চেয়েছেন সেটি হচ্ছে কিছুদিন আগে মিয়ানমার সরকার যে 3 লাখ রোহিঙ্গাকে রোহিঙ্গা এবং মিয়ানমারের নাগরিক বলে স্বীকৃতি দেওয়ার
কথা বলেছেন এবং সেখানে নিয়ে যাওয়ার যে কথা বলেছেন সেটির ক্ষুব্ধ প্রতিক্রিয়া তারা ব্যক্ত করেছেন। তারা বলেছেন লাখ লাখ রোহিঙ্গা আমাদেরকে মায়ানমার জান্তা সরকার এখানে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে, ঘর বাড়ি কেড়ে নিয়েছে। আমরা শুধু 3 লাখ নয়, আমরা 12 লাখের উপরে রোহিঙ্গা রয়েছি। সেজন্য আমাদের সকলকে স্বীকৃতি দিয়ে এবং নিয়ে যাবার দাবি করেছেন এবং একটি জীবনযাত্রা তারা অতিবাহিত করছেন। তাদের যে ভরণ পোষণ সেটি যথাযথভাবে হচ্ছে না তেমনটি তারা দাবি করছেন এবং তারা যেটি মূলত বলতে চাচ্ছেন সেটি হচ্ছে তারা যে কোনো কিছুর বিনিময়ে ন্যায্য অধিকার নিয়ে সসম্মানে তারা নিজ দেশে ফেরত যেতে চান। এটি তার জন্য একটি জীবনযাত্রা তারা অতিবাহিত করছেন। তাদের যে ভরণ পোষণ সেটি যথাযথভাবে হচ্ছে না তেমনটি তারা দাবি করছেন এবং তারা যেটি মূলত বলতে চাচ্ছেন সেটি হচ্ছে তারা যে কোনো কিছুর বিনিময়ে ন্যায্য অধিকার নিয়ে সসম্মানে তারা নিজ দেশে ফেরত যেতে চান। এটি মূল যে দাবি সেটি হচ্ছে তাদের সসম্মানে এবং এই তাদের মায়ানমার নাগরিক হিসাবে তাদের যে ন্যায্য দাবি আছে সেই দাবি তারা আদায় করে সেই দাবি স্বীকৃতি দিয়ে তাদেরকে যাতে মায়ানমারে ফিরিয়ে নিয়ে যায়, স্বদেশে ফিরিয়ে নিয়ে যায় তেমনটি তারা দাবি করছেন। রোহিঙ্গা ক্যাম্প থেকে মোহাম্মদ শেখ সেলিম, চ্যানেল 9।